আমি রেকর্ডটা অন করতে দেখেন। হ্যাঁ দেখেন তো রেকর্ডটা যে অন হয়েছে সেটা কি বুঝতে পারছেন আপনারা? একটু বলেন তো। রেকর্ডটা যে অন করেছে এটা কি বুঝতে পেরেছেন? একটু বলেন, দেখা যায় কি? আচ্ছা, এটা বোঝা যায় না। ওকে, তো চলেন আমরা ক্লাসে চলে যাই। ডাব্লিউএইচ কোশ্চিন খুব সহজ ফর্মুলাই আমরা যারা ক্লাস করেছি 5-এর মধ্যে 5 পাবো ইনশাআল্লাহ। তো আজকে কত পর্যন্ত ক্লাস হয়েছিল? আজকে কত পর্যন্ত ক্লাস একটু বলেন। 40 পর্যন্ত হয়েছে, আজকে 41 থেকে শুরু হবে। ওকে, একটু ধৈর্য সহকারে ক্লাস করেন, ইনশাল্লাহ দেখবেন যে সবগুলো ক্লাস করার পরে আপনার প্রত্যেকটা টপিকস থেকে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন 41 নাম্বার কোশ্চিন। একটু মানে আগে আমরা অনেক ইজি কোশ্চিন করেছি, বাট এখন যে কোশ্চিনগুলো সলভ করব সেগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল হবে, অর্থাৎ আপনি যেন যে কোনো কোশ্চিন আসলে সহজেই উত্তর করতে পারেন। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন 41 নম্বর কোশ্চিন। দে কট দ্য মাউস বাই মিনস অফ এ ট্র্যাপ। সো আপনাকে আগে বাংলাটা বুঝতে হবে, যদি বাংলাটা বুঝে যান তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। সো এটার বাংলাটা কি দেয় একটু বলেন তো, যারা জানেন তারা একটু বলেন এটার বাংলাটা কি দেয়, মানে আপনি অনুমান করেন যে বাংলাটা কি দিচ্ছে। তাহলে কোশ্চিনটা হচ্ছে দেখেন, দে কট, এই ক্যাচ থেকে হচ্ছে কট, এটা হচ্ছে ভার্বের কয় নাম্বার ফর্ম? ভার্বের 2 নাম্বার ফর্ম। আমি বুঝতে পারছি আপনাদের বাংলা করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, ভার্বের 2 নাম্বার ফর্ম, এরপরে হচ্ছে দ্য মাউস বাই মিনস অফ এ ট্র্যাপ। তাহলে আমরা এইখানে বুঝতে পারছি যে কাকে কোশ্চিন করব, কোন জায়গা থেকে কোশ্চিন করব। তাহলে যদি এরকম কোনো, একটু কথা শুনেন, যদি এরকম কোনো সেন্টেন্স পেয়ে যান যে আপনি বুঝতে পারছেন না বাংলাটা হচ্ছে কি হবে, সো একটু একটু বুঝতে পারছেন, সো আমরা জানি যে প্রিপোজিশন থাকলে সেই প্রিপোজিশন থেকেই আমরা হচ্ছে ডাবলএস কোশ্চিনটা নেওয়ার চেষ্টা করব। তাহলে এটার বাংলাটা দিচ্ছে এরকম যে ফাঁদ দিয়ে ইঁদুরটিকে বা ইঁদুরটাকে কি করে ফেলা হয়েছে? ধরে ফেলে, মানে ফাঁদ দিয়ে ইঁদুরটাকে তারা ধরে ফেলে। তাহলে ফাঁদ দিয়ে ইঁদুরটিকে ধরে ফেলে তারা, মানে বিভিন্নভাবে আপনি হচ্ছে এটার বাংলা করতে পারেন। সো তাহলে কিভাবে ধরে ফেলে, কিভাবে ধরে ফেলে? যদি আপনি কি দিয়ে করেন তাও হবে, যদি করেন যে কত কেমন কিভাবে, মানে কিভাবে হচ্ছে ধরে ফেলে, সো আপনি যদি কিভাবে করেন তাহলে সবচেয়ে ভালো হবে। কি দিয়ে না, কিভাবে ধরে, তাহলে ফাঁদ দিয়ে ধরে। তাহলে আমরা এখানে এই কিভাবে অর্থাৎ কি নিব, ডাবলএস ওয়ার্ডটা কি নিব একটু বলেন তো। হাউ নিলাম। ওকে, হাউ। এখন হাউ এর পরে হচ্ছে দেখেন তো ডাবলএস ওয়ার্ড, একটু যারা নতুন তারা একটু বুঝে নেন। ডাবলএস ওয়ার্ডটা নিলাম, ডাবলএস ওয়ার্ডের পরে আমরা কি নিব? ডাবলএস ওয়ার্ডের পরে সাহায্যকারী ভার্ব নিব। তাহলে এখানে কি সাহায্যকারী ভার্ব আছে? আমরা যেগুলোকে সাহায্যকারী ভার্ব হিসেবে চিনি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো কি আছে? নাই। না থাকলে এই মূল ভার্বটা দেখব, এই মূল ভার্ব দেখে আমরা কি নিব? ডু নিব, ডাজ নিব অথবা ডিড নিব। তাহলে ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে, একটু কথা বলেন না, কথা শুনেন, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা কি নিব? তাহলে নিব হচ্ছে ডিড। কি নিব? ডিড নিব। ডিডের পরে কি নিব? ডিডের পরে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে নিয়ে নিব আমরা। সেই সাবজেক্ট হচ্ছে দে আছে, দে থাকলে কি কোনো পরিবর্তন হবে একটু বলেন তো? দে থাকলে কোনো পরিবর্তন হবে? দে থাকলে কোনো পরিবর্তন হবে না। ওকে, এখন একটু লক্ষ্য করেন, দেখেন তো যে এখান থেকে আমরা হচ্ছে আবার একটা সাবজেক্ট নিলাম, এই সাবজেক্টের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম নিতে হবে? ভার্বের 1 নাম্বার ফর্ম। তাহলে এই যে কট, এই কটের 1 নাম্বার ফর্ম কি? কটের 1 নাম্বার ফর্ম হচ্ছে ক্যাচ, CATCH, ক্যাচ। ওকে, তাহলে এই সেন্টেন্সটা লক্ষ্য করেন, এই সেন্টেন্সে আমরা যেই ওয়ার্ডগুলো ছিল সবগুলো ওয়ার্ডের কাজ করে ফেলেছি, বাট বাকি আছে কি? শুধুমাত্র হচ্ছে এই অংশটুকু বাকি আছে, দ্য মাউস। তাহলে আমরা এই অংশটুকু বসাই দেবো এখানে সরাসরি নিয়ে এসে, তাহলে দ্য মাউস, MOUSE, মাউস। ওকে, এরপরে আমরা কি করব? বাকি থাকলো কি একটা ডাবলএইচ কোশ্চিন দেওয়ার। সো ডাবলএইচ কোশ্চিন দিলে কিন্তু ডাবলএইচ প্রশ্ন হয়ে গেল, অর্থাৎ ডাবলএইচ কোশ্চিন হয়ে গেল। সো আমরা কি এটা বুঝতে পেরেছি একটু বলেন?
তাহলে উত্তরটা কি হলো যে হাউ ডিড দে ক্যাচ দ্য মাউস। ওকে, এর পরের কোশ্চেনটা দেখেন, 42 নম্বর কোশ্চেনটা দেখেন। বাশির কামস হিয়ার এভরি উইক। সো এইখানে প্রশ্নটা একটু লক্ষ্য করেন যে বাশির হচ্ছে একটা কি, বাশির হচ্ছে একটা নাম। সো এইখানে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো, কাকে প্রশ্ন করব? আচ্ছা, এভরি উইক একে প্রশ্ন করব আমরা। ওকে, আচ্ছা এভরি উইককে প্রশ্ন করলাম। আচ্ছা, যদি কেউ মনে করেন যে আপনার হচ্ছে বাশিরকে প্রশ্ন করবেন, একটু দেখেন। আচ্ছা, বাশিরকে যদি প্রশ্ন করেন তাহলে কি আসবে এখানে? শুধুমাত্র একটা WHO। কি আসবে? হু আসবে। এই হু এর পরে কি হবে? হু কামস, COMES, হু কামস হিয়ার, HERE, হিয়ার এভরি, EVERY, এভরি উইক, WWK, উইক। এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, এখন যদি এভরি উইককে প্রশ্ন করেন তাহলে ডাবলএস কোশ্চেনটা কি আসবে একটু বলেন তো? এভরি উইককে প্রশ্ন করলে কি আসবে? হোয়েন কেন? হোয়েন কেন? এভরি উইক মানে কি? কত ঘন ঘন, মানে কতবার আসে। তাহলে হাউ অফেন আসবে। কি আসবে? হাউ অফেন আসবে। ও হাউ অফেন অর্থাৎ হচ্ছে ও ডবল এফ, না সরি, OFTEN, হাউ অফেন। এখন হাউ অফেনের পরে আপনাকে কাকে ধরতে হবে? এই কামস। এখন দেখেন তো যে কামস কথাটা লেখা আছে, এই কামসের জন্য আমরা হাউ অফেনের পরে কি বসাবো একটু বলেন তো? অবশ্যই ডাজ বসাবো। ডাজ কেন বসাবো? ডাজ বসাবো হচ্ছে এখানে বাসিরটা হচ্ছে থার্ড পারসন। বাসিরটা কি পারসন? বাসিরটা থার্ড পারসন। সেইখানে আমরা হচ্ছে কি বসাবো? ডাজ দিব, DOES, ডাজ। ওকে, ডাজের পরে আমরা কি নিব একটু বলেন তো? ডাজের পরে আমাদের মুখস্থ হয়ে গেছে না? ডাজের পরে কি নিব? সাবজেক্ট নিব। তাহলে সাবজেক্টটা কে আছে? বাশির, BASHIR, বাশির। ওকে, এই বাশিরের পরে পরে হচ্ছে দেখেন তো আমরা কিসের কাজ করব? সাবজেক্টের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। সো ভার্বের বেস ফর্মটা একটু বসায় দেন, যে ভার্বের বেস ফর্ম হচ্ছে আমরা কি, এখানে ভার্বের বেস ফর্ম কি বসবে? কাম, COME, কাম। এখন দেখেন তো বাকি আছে কি? এখানে বাকি আছে হচ্ছে শুধুমাত্র এই হেয়ারটাই বাকি আছে, অন্য কিছু বাকি নেই। সো আমরা হচ্ছে এখানে HERE, এই হেয়ারটা বসিয়ে দেব, হেয়ারটা বসিয়ে দেবো। এরপরে প্রশ্নবোধক একটা চিহ্ন বসিয়ে দেব। সবাই কি প্রশ্নটা বুঝতে পেরেছেন একটু বলেন? সবাই কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে যদি কোনো নাম থাকে একটু কথা শুনেন ভাই, কথা বলেন না, যখন কথা বলতে বলবো তখন কথা বলেন। যদি কোনো নাম থাকে তাহলে নামের ক্ষেত্রে যদি আপনি হু বসান তাহলে বাকি যেগুলো আছে সেগুলো আর বসানোর দরকার হবে না। আর যদি হচ্ছে এই নামকে প্রশ্ন না করে যদি আপনি আলাদা জায়গাতে প্রশ্ন করেন তাহলে আগের যে স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার ফলো করে আপনাকে উত্তরটা করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে দেখেন পরের কোশ্চেনটা দেখেন, 43 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। কাজী নজরুল ইসলাম ওয়াজ বোর্ন অ্যাট চুরুলিয়া, অর্থাৎ কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? চুরুলিয়াতে জন্মগ্রহণ করেন। তাহলে এখানে আমরা কাকে প্রশ্ন করবো একটু বলেন তো? আচ্ছা, তাহলে কাজী নজরুল ইসলাম এইটাকে যদি প্রশ্ন করি তাহলে কি আসবে? হু আসবে। আচ্ছা, হু এর পরে হচ্ছে হু ওয়াজ বোর্ন অ্যাট চুরুলিয়া। তাহলে কে চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন? কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এইটাকে যদি আমরা হচ্ছে আবার হচ্ছে অন্যভাবে প্রশ্ন করি তাহলে কোথায় জন্মগ্রহণ করেন, কোথায় দিলে কি হবে? হোয়ার। আচ্ছা, হোয়ার হচ্ছে কি? তাহলে হচ্ছে এখানে অ্যাট সহ প্রশ্ন করতে হবে, অর্থাৎ প্রিপোজিশন সহ আপনাকে প্রশ্ন করতে হবে। সো আমরা প্রিপোজিশন সহ প্রশ্ন করে দিলাম হোয়ার দিয়ে। তাহলে WHERE, হোয়ার। ওকে, হোয়ারের পরে হচ্ছে দেখেন তো এখানে কি ওয়াজ আছে না? ওয়াজ আছে। সো আপনি হচ্ছে এই ওয়াজটা বসিয়ে দেন। তাহলে হোয়ার ওয়াজ, WH ওয়াজ, অ্যান্ড হোয়ার ওয়াজ কাজী নজরুল ইসলাম কি বোর্ন? হোয়ার ওয়াজ কাজী নজরুল ইসলাম বোর্ন? কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা হচ্ছে যে কোশ্চেনগুলো শিখবো ইনশাল্লাহ সেগুলো শিখে যাব, যেন আমরা
2-3 ভাবেই কোশ্চেনের উত্তর করতে পারি, এটা হচ্ছে বিষয়। তাহলে হোয়ার ওয়াজ কাজী নজরুল ইসলাম, এখানে আমরা পুরোটাই কপি করে বসিয়ে দিই, তাহলে একটু সুবিধা হবে। যে কাজী নজরুল ইসলাম সাবজেক্টের পরে হচ্ছে কি আছে, বোর্ন, BORN, বোর্ন। এর আচ্ছা ওয়াজ 2টা চলে আসছে, ওকে। তাহলে কোশ্চেনটাকে আমরা বুঝতে পেরেছি, একটু কথা বলেন, বুঝতে পেরেছি? এখন কি মনে হচ্ছে আপনাদের কাছে? অনেক ইজি মনে হচ্ছে না ডাবল-এস কোশ্চেন? ওকে, এরপর হচ্ছে দেখেন 44 নম্বর কোশ্চেনটা দেখেন, যে হি ওয়েন্ট হোম টু এনজয় ঈদ। আমরা হচ্ছে কয়েকদিনের মধ্যে কিন্তু যারা বাইরে থাকি তারা কিন্তু বাসায় চলে যাব। সো এই কোশ্চেনে আমরা প্রশ্ন করব কোথায়, একটু বলেন কোথায় থেকে ডাবল-এস ওয়ার্ড নিয়ে আসবো? টু এনজয় ঈদ। ওকে, টু এনজয় ঈদ মানে কি? হোয়াই হচ্ছে কি, কেন, তাই না? WHY, হোয়াই। আচ্ছা, হোয়াই এর পরে দেখেন তো এখানে কি আছে, ওয়েন্ট আছে। সো ওয়েন্টটা কোন ফর্মে আছে? ভার্বের 2 নাম্বার ফর্মে আছে। তাহলে হোয়াইয়ের পরে কি আসবে? হোয়াইয়ের পরে একটা ডিড আসবে। ওকে, হোয়াই ডিড। এখন হোয়াই ডিডের পরে এখানে কি আসবে? সাবজেক্ট হচ্ছে হি আসবে, সাবজেক্ট যা আছে তাই থাকবে, হি আসবে। হি এর পরে কি আসবে? হি এর পরে হচ্ছে গো হোম, HOME, হোম, গো হোম। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে কি হবে। ওকে, এরপরে আর একটা কোশ্চেন দেখেন, 45 নম্বর কোশ্চেন দেখেন, যে হার ব্রাদার ইজ এ ম্যাজিস্ট্রেট। তার ভাই হচ্ছে কি একজন ম্যাজিস্ট্রেট। সো এখানে কাকে প্রশ্ন করবেন একটু বলেন? তাহলে হার ব্রাদারকে প্রশ্ন করবেন, না হচ্ছে ইজ এ ম্যাজিস্ট্রেট, কাকে প্রশ্ন করবেন? তাহলে তার ভাই, একটু কথা শুনেন, তার ভাই হচ্ছে কি করেন, তার ভাই কি করেন। সো তার ভাই যদি কি করেন তাহলে কি হবে? আমরা কিন্তু জানি যদি কারো পেশা সম্পর্কে প্রশ্ন করা হয়, ভাই একটু কথা বলেন না, শুনেন, যদি কারো পেশা সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে সেখানে কি হয়? হোয়াট ডাজ, কি আসে? হোয়াট ডাজ আছে একদম সরাসরি, WHAT, হোয়াট ডাজ, DOES, ডাজ। হোয়াট ডাজ এর পরে কি আসবে? এখানে হার আছে, সো হারটাই চলে আসবে। হোয়াট ডাজ হার, তারপর হচ্ছে ব্রাদার ডু, BROTHER, ব্রাদার ডু, BROTHER, ব্রাদার ডু। ভাই যেখানে কথা হচ্ছে আমি কি মিউট করে দিব? আপনারাই বলেন। যখন আমি প্রশ্ন করব তখন আপনারা কথা বলবেন, প্রশ্ন করা শেষ, কথাও শেষ, তাহলে কিন্তু আর সাউন্ড হবে না। বাট আমি না বলা পর্যন্ত, একটু কথা শুনেন, আমি না বলা পর্যন্ত কথা বলবেন না। ওকে, এটাকে আমরা বুঝতে পেরেছি, একটু বলেন। ও ক্লাসটা আরো স্লো করতে হবে। ওকে ওকে, একটু কথা শুনেন, আপনাদের সুবিধা হলে আমি ক্লাস স্লো ভাবে নেব, কোনো সমস্যা নাই। সো যারা বুঝেন নাই তারা আরেকটা বার বুঝে নেন, যে হার ব্রাদার ইজ এ ম্যাজিস্ট্রেট, যদি কারো পেশা সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে প্রশ্ন করতে হয় হোয়াট ডাজ হার ব্রাদার ডু। এখন আমি যদি বলি যে হচ্ছে হিজে হচ্ছে ফার্মার, সে হচ্ছে কি কৃষক, অথবা যদি বলি হচ্ছে যে শি ইজ এ টিচার। এখন দেখেন তো একটু যারা বুঝেন না, শি ইজ আ টিচার, TEACHER, টিচার। এখন এটাকে যদি আমি বলি, এটাকে WH কোশ্চেন করেন তাহলে কি হবে? এ টিচার, একে প্রশ্ন করব, তাহলে এখানে হোয়াট ডাজটা নিয়ে আসবো, WHAT, হোয়াট ডাজ, WHAT, হোয়াট ডাজ, DOES, হোয়াট ডাজ। এখানে কি হবে? এখানে হচ্ছে যে হার আছে, শিয়ের কারণে কিন্তু হারটাই হবে, শিয়ের কারণে কি হবে? এখানে হচ্ছে হারই হবে। তাহলে হচ্ছে হোয়াট ডাজ
সরি, হোয়াট ডাজ কি হবে? শি হবে, হার হবে না, না শি এর কোনো পরিবর্তন হবে। তাহলে অর্থাৎ হোয়াট ডাজ শি কি হবে? শি ডু, হোয়াট ডাজ শি ডু হবে, এরকম হবে, হোয়াট ডাজ শি ডু। এখানে তো দুইটা সেন্টেন্সেই অক্সিলারি ভার্ব আছে, তারপরও আপনি মূল ভার্ব কেন ব্যবহার করলেন? যদি এটা দিয়ে প্রশ্ন করেন যে হচ্ছে এ টিচার, তাহলে এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারবেন। হোয়াট ইজ শি, হোয়াট, WHAT, হোয়াট ইজ শি, SHE, এটাও হবে শি, SHE। যদি কেউ এটা করেন এটাও হবে হোয়াট ইজ শি, সে কি, সে কি। বুঝতে পেরেছেন? যদি কারো পেশা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই হোয়াট ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। যদি কারো পেশা, অপর ব্যক্তির পেশা, তাহলে হোয়াট ডাজ সেই ব্যক্তির নাম, তারপর হচ্ছে ডু, মানে তিনি কি করেন, কোন কাজ করেন। অথবা যদি আপনি একে প্রশ্ন করেন তাহলে হোয়াট, তারপর হচ্ছে ইজ, তারপর সেই ব্যক্তি, তাহলে কিন্তু হবে। তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা আগে যেটা করলাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রশ্ন করার ক্ষেত্রে। আমরা কিন্তু গত দিনে বলেছি যে আই এম ফ্রম কোথায়, আই এম ফ্রম বাংলাদেশ, আমি কোথা থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে আই এম ফ্রম বাংলাদেশ। বাট আমি যদি বলি যে আই কেম ফ্রম বাংলাদেশ, তাও কিন্তু হবে, আই কেম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। সো এটাও কিন্তু ইজি হবে। তবে সবাই হচ্ছে একটা কথা বলেন যে আমি কি আপনাদের সঙ্গে অনেক ফাস্টলি কথা বলি না, মানে এইভাবে কথা বললে হবে না আরো স্লো ভাবে কথা বলতে হবে, একটু বলেন। যদিও ফাস্টলি কথা বলি সমস্যা কিন্তু হওয়ার কথা না, কারণ হচ্ছে সবগুলো কথা স্পষ্ট বলি, প্লাস হচ্ছে এই ক্লাসগুলো রেকর্ডেড থাকে। সো আপনি হচ্ছে যদি বুঝতে সমস্যা হয়, অনেকে আছে স্লো বললে বুঝতে পারে, অনেকে আছে ফাস্ট বললেও বুঝতে পারে, স্লো বললেও বুঝতে পারে। সো স্লো যাদের হচ্ছে একটু সমস্যা হবে তারা রেকর্ডেড ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে বারবার যে ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ আপনি সবগুলো বুঝতে পারবেন যদি বুঝতে না পারেন। সো 45 নম্বর কোশ্চেন কি বুঝতে পেরেছেন? একটু কথা বলেন। ওকে, এরপরে হচ্ছে দেখেন 46 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন যে ঢাকা ইজ 30 মাইলস অ্যাওয়ে ফ্রম হিয়ার। তাহলে হচ্ছে ঢাকা কত মাইলস দূরে আছে এখান থেকে? 30 মাইলস। তাহলে এখানে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো, কাকে প্রশ্ন করব? তাহলে 30 মাইলস, এই 30 মাইলসটাকে আমরা কি করব? প্রশ্ন করব। সো 30 মাইলসকে প্রশ্ন করলে কি আসবে? প্রশ্ন করার ক্ষেত্রে হাউ ফার, যদি কোনো দূরত্ব হয়, একটু কথা শুনেন, যদি কোনো দূরত্ব বোঝায় তাহলে আমরা আমাদের হচ্ছে কি দিয়ে প্রশ্ন করতে হবে? হাউ ফার দিয়ে প্রশ্ন করতে হবে। হাউ ফার, FAR, ফার। ওকে, হাউ ফার। এখন হাউ ফার পরে এখানে একটু লক্ষ্য করেন, দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে ইজ আছে। সো আমরা হচ্ছে এখানে ইজটা বসিয়ে দিলাম। কেউ কথা বলবেন না, সবাই ক্লাসটা বুঝেন। হাউ ফার ইজ, হাউ ফার ইজের পরে আমরা সাবজেক্টটা নিয়ে চলে আসবো। কি নিয়ে চলে আসবো? সাবজেক্টটা হচ্ছে DHAKA, ঢাকা। এখন ঢাকার পরে হচ্ছে দেখেন তো এই সেন্টেন্সে আমরা আর কি বাদ আছে সেই লাইনটা আমরা নিয়ে নিব। তাহলে ফ্রম হিয়ার, এই ফ্রম হিয়ারটা কিন্তু আমরা কোথাও লিখি নাই। সো এখানে আমরা ফ্রম, FROM, ফ্রম হিয়ার, HERE, হিয়ার। এরপরে কি করব আমরা? এরপরে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেব। ওকে, এরপরে হচ্ছে 47 নম্বর কোশ্চেনটা একটু দেখেন যে হি লুকস পেল বিকজ অফ হিজ সিকনেস। তাহলে হি লুক পেলস, তাহলে অসুস্থতার কারণে তাকে কেমন দেখাচ্ছে? এই পেল মানে হচ্ছে কি? পেল মানে হচ্ছে ওই যে দেখায় না, ফ্যাকাশে দেখায়। হ্যাঁ, পেল মানে হচ্ছে ফ্যাকাশে। তাহলে হি লুকস, তাকে দেখাচ্ছে পেল, ফ্যাকাশে, বিকজ, কারণ, অফ হিজ সিকনেস, তার কিসের কারণে? অসুস্থতার কারণে। তাহলে তার অসুস্থতার কারণে তাকে কেমন দেখাচ্ছে? ফ্যাকাশে দেখাচ্ছে। তাহলে কেমন দেখাচ্ছে? ফ্যাকাশে দেখাচ্ছে। তাহলে এখানে আমরা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করব? হাউ দিয়ে। হাউ হচ্ছে কত, কেমন, কিভাবে। বিকজ আছে, হ্যাঁ বিকজ থাকলে একটা রুলস আছে, একটা নিয়ম আছে যে বিকজ থাকলে আপনাকে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে হোয়াইটা আমরা এখানে বসাই দেব।
যে WHY হোয়াই। এখন হোয়াইয়ের পরে হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে লুকস লেখা আছে। কি লেখা আছে? লুকস লেখা আছে। সো লুকসের জন্য এখানে একটা সাবজেক্ট আছে হি। সো এই লুকসের জন্য আমরা কি নিব? লুকসের জন্য নিব হচ্ছে ডাজ নিব। ওকে, তাহলে DOES ডাজ নিব। এখন হোয়াই ডাজের পর আমরা কি নিব? একটা হি নিব, অর্থাৎ সাবজেক্টটা নিয়ে নিব। সাবজেক্টের পরে আমরা কি নিব? লুকের প্রেজেন্ট ফর্ম নিব, অর্থাৎ এখানে লুকস আছে। সো আমরা কি নিব? আমরা নিব হচ্ছে লুকসের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লুক। প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? লুক। ওকে, তারপর আমরা একটা LOOK লুক নিলাম। এখন দেখেন তো এখানে হচ্ছে আর কি আছে সেটা আমরা নেই নাই, বা ভার্বের হচ্ছে যেহেতু পেল, এই পেলটা হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া। সো এটা হচ্ছে কি আছে? এটা হচ্ছে আমরা নেই নাই। সো এরপর লুকের পর আমরা সেটা নিয়ে নেব। সো এই পেলটা আমরা নিয়ে নিলাম। সো এরপর হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে উত্তরটা কি হলো? যে হোয়াই ডাজ হি লুক পেল। হোয়াই ডাজ, যদি আপনি দেখতে না পারেন সেটা হচ্ছে আপনার ওখানে নেটের সমস্যা, বাট এইখানে সমস্যা না। যদি সবাই দেখতে না পারেন সেক্ষেত্রে আমার এখানে সমস্যা। সবাই কি দেখতে পান? একটু বলেন, সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পান? একটু বলেন, সবাই কি দেখতে পান? ভাই আমি হচ্ছে এখানে অনেক দ্রুত টাইপিং করছি, প্লাস যার কারণে আপনার ওখানে যাইতে একটু দেরি হচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু ওয়েট করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি পেয়ে যাবেন। মানে ক্লাস কথা বলতে বলতে আপনার কাছে চলে যাবে। এরপরে হচ্ছে দেখেন 48 নাম্বারটা দেখেন, যে সুমন ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। ভাই সাউন্ড হচ্ছে যেখানে, সেখানে আপনি মিউট করে রাখেন। সুমন ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। সো এখানে আমরা কাকে প্রশ্ন করব? যদি সুমনকে প্রশ্ন করি, আচ্ছা সুমনকে প্রশ্ন করলে কি হবে? সুমনকে প্রশ্ন করলে, তাহলে সুমনকে প্রশ্ন করলে হচ্ছে WHO হু। এখন হু এর পরে হচ্ছে কি হবে? হু এর পরে যা আছে সবগুলো আপনি এখানে রেখে দিতে পারবেন। অর্থাৎ যদি কোনো নাম থাকে তাহলে আপনার জন্য অনেক ইজি হবে, আর যদি নাম না থাকে, আচ্ছা এটাকে যদি আমরা অন্যভাবে কোশ্চেন করি তাহলে কি হবে? হু ছাড়া যদি কোশ্চেন করি তাহলে কি হবে? তাহলে এইখানে দেখেন যে আর্লি ইন দ্য মর্নিং, তাহলে কখন? তাহলে কখন দিয়ে প্রশ্ন করেন, কখন দিয়ে প্রশ্ন করলে কি হবে? এখানে আর একটা প্রশ্ন করলে হোয়েন হবে। তাহলে হচ্ছে WHEN হোয়েন। হোয়েনের পরে হচ্ছে এখানে দেখেন গেটস, কি লেখা আছে? গেটস আপ লেখা আছে। সো আমাদের হচ্ছে এই যে গেট লেখা আছে, এই গেটকে ধরতে হবে। এই গেটকে ধরে আমাকে এখানে কি নিয়ে আসতে হবে? ডু অথবা ডাস। কি নিয়ে আসতে হবে? ডু অথবা ডাস। অবশ্যই হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন, সুমনটা হচ্ছে থার্ড পারসন। সো সুমন যদি থার্ড পারসন হয় তাহলে আপনাকে এখানে কিনতে হবে, এখানে আপনাকে নিতে হবে হচ্ছে ডাস। কিনতে হবে DOES ডাস। এই ডাজের পরে হচ্ছে আবারও কি চলে আসবে? আবার হচ্ছে সুমনটা চলে আসবে, এই সুমন। তাহলে সুমনটা আমরা নিয়ে নিলাম যে SUMON সুমন। ওকে, সুমনটা নেওয়ার পরে হচ্ছে এইখানে বাকি কি ছিল? ইউজুয়াল ছিল। ইউজুয়াল হচ্ছে সাধারণত, তাহলে এই ইউজুয়ালটা আমরা হচ্ছে নিয়ে নেব। সরি, ওখানে চলে গেছি। সো এই ইউজুয়ালটা আমরা ইউজুয়ালের স্পেলিংটা হচ্ছে USUALLY। ওকে, তাহলে হোয়েন ডাজ সুমন ইউজুয়ালি, তারপর হচ্ছে গেট আপ। কি আসবে? ভার্বের হচ্ছে বেস ফর্ম আসবে। সো ভার্বের বেস ফর্ম হচ্ছে গেট, GET গেট, এবং হচ্ছে UP আপ, গেট আপ। আর কি কিছু আছে এই সেন্টেন্সের মধ্যে? একটু দেখেন তো, আর কিছু আছে? গেট আপ ইউজুয়ালি করবেন কেন? আপনি সরাসরি যা আছে সব বসায় দেন, সরাসরি একদম A to Z প্রথম থেকে বাম দিক থেকে ডান দিকে বসায় দেন, তাহলে তো হয়ে যায়। তাহলে হোয়েন ডাজ সুমন ইউজুয়ালি গেট আপ। তাহলে হোয়েন কখন, ডাজ সুমন ইউজুয়ালি গেট আপ। তাহলে সাধারণত সুমন হচ্ছে কখন ঘুম থেকে উঠে? তাহলে সুমন ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে সুমন হচ্ছে কখন ঘুম থেকে ওঠে? খুব সকালে ঘুম থেকে ওঠে। ওকে, 48 নাম্বার বুঝতে পেরেছি? একটু বলেন। ওকে, ইয়াসিন ভাই বুঝি নাই আপনার কথা। 47টা হচ্ছে দেখেন যে হি লুকস পেল বিকজ অফ হিজ সিকনেস। তাহলে হি লুকস পেল, এই পেল হচ্ছে
ফ্যাকাশে ভাব, তাকে কেমন দেখাচ্ছে? ফ্যাকাশে দেখাচ্ছে, বিকজ কারণ, অফ হিজ সিকনেস, তার অসুস্থতার কারণে। তাহলে আমরা প্রশ্ন করব হচ্ছে হোয়াই দিয়ে, কারণ হচ্ছে এখানে বিকজ আছে। যদি কোনো সেন্টেন্সে বিকজ থাকে একটু লেখা নিতে পারেন, তাহলে এটা মাস্ট বি হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, অর্থাৎ বিকজ হচ্ছে কারণ, তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করতে হবে? বিকজ ইকুয়াল, ইকুয়াল হচ্ছে হোয়াই, বিকজ ইকুয়াল হোয়াই, WHY হোয়াই। তাহলে যেই সেন্টেন্সে বিকজ দিয়ে থাকবে সেটা হচ্ছে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। বুঝতে পেরেছেন? একটু কথা বলেন। পেশা দিয়ে করলে আপনাকে হচ্ছে হোয়াট ডাজ ইওর ফাদার ডু, আপনার বাবা কি করেন, আপনার বোন কি করেন, হোয়াট ডাজ ইওর সিস্টার ডু, আপনার মা কি করেন, হোয়াট ডাজ ইওর মাদার ডু, আপনার কাজিন কি করেন, হোয়াট ডাজ ইওর কাজিন ডু। এইভাবে হচ্ছে আপনার পেশা থাকলে পেশাটা দিয়ে জাস্ট ওর নামটা দিয়ে কোশ্চেন করতে হবে। অথবা যদি আপনি করেন যে হোয়াটের পরে হচ্ছে যেই সাহায্যকারী ভার্ব থাকবে, যে হোয়াট ইজ হি, তিনি হচ্ছে কি, তারপর হোয়াট ইজ হচ্ছে করিম, করিম কি। সো এইভাবেও কোশ্চেন করতে পারবেন। অর্থাৎ যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক ইজি, আপনি যে কোনোভাবে ডাবলএস কোশ্চেন করতে পারবেন। শুধু ডাবলএস কোশ্চেনই না, সবগুলো প্রশ্ন যদি আপনি বুঝতে পারেন অনেকভাবে করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে দেখেন, চলে যান হচ্ছে 49 নাম্বার কোশ্চেনে, যে ঢাকা ইজ ফেমাস ফর মস্কিউ, অর্থাৎ ঢাকা হচ্ছে কিসের জন্য বিখ্যাত? মসজিদের জন্য বিখ্যাত। আমরা কিন্তু সবাই জানি ঢাকা শহর হচ্ছে মসজিদের জন্য বিখ্যাত। আর রাজশাহী শহর কিসের জন্য বিখ্যাত একটু বলেন তো? রাজশাহী শহর কিসের জন্য বিখ্যাত? রাজশাহী শহর হচ্ছে সিল্কের জন্য বিখ্যাত। নাটোর কিসের জন্য বিখ্যাত? নাটোরের কাঁচাগোল্লার জন্য নাটোর বিখ্যাত। ওকে, এখন দেখেন তো এখানে আমরা প্রশ্ন করব কাকে? 49 নাম্বারটা প্রশ্ন করব কাকে? কাকে প্রশ্ন করব? যদি শুধুমাত্র ফর থাকে, একটু কথা শুনেন, যদি এরকম সেন্টেন্স হয় যে ফর আছে, সো এখানে হচ্ছে মসজিদ কথাটা লেখা আছে, তাহলে মসজিদের জন্য বিখ্যাত, ফরটা থেকেই যাবে। সো মসজিদ, মসজিদটা হচ্ছে হোয়াট, এই মসজিদটা হচ্ছে কি হোয়াট, মানে কিসের জন্য? WHAT হোয়াট। তাহলে হোয়াটের পরে কি আছে? হোয়াটের পরে হচ্ছে ইজ আছে, ইজের পরে হচ্ছে এখন দেখেন DHAK ঢাকা, তাহলে হোয়াট ইজ ঢাকা, তারপর হচ্ছে কি ফেমাস, FAMOUS, ফেমাস ফর, FOR ফর, তাহলে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা হচ্ছে মানে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কিসের জন্য বিখ্যাত, মানে কি জন্য বিখ্যাত? ঢাকা হচ্ছে মসজিদের জন্য বিখ্যাত। জি বলেন। হোয়াই দিয়ে প্রশ্ন না করে হচ্ছে এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করবেন, কি জন্য বিখ্যাত? মসজিদের জন্য বিখ্যাত। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কি জন্য বিখ্যাত? বুঝতে পেরেছেন ভাই? এখানে হচ্ছে সাউন্ড হচ্ছে, আমি কি আপনাদের বারবার বলেও তো আপনারা কথা শুনেন না, সমস্যা কি? ভাই একটু মিউট করে রাখেন, মিউট করে রাখেন ভাই, একটু মিউট করে রাখেন। সবগুলোকে মিউট করে দিতে হবে, সবগুলোকে মিউট করার সিস্টেমটা দেখি। কে সেটা? এটা কে? এখন কি অফ করেছে? একটু বলেন তো, অফ করেছে?
ওকে, এরপরে হচ্ছে দেখেন, এরপরে হচ্ছে 50 নাম্বার কোশ্চেনটা দেখেন। ইউ আর প্রেজেন্ট টু ক্লিক হিয়ার টু রিটার্ন দ্য ভিডিও কল। যখন এভাবে এরপরেরটা দেখেন, 50 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন তো, যে শেক্সপিয়ার রোট হ্যামলেট, তাহলে এখানে হচ্ছে কাকে প্রশ্ন করবেন একটু বলেন, কাকে প্রশ্ন করবেন? আচ্ছা, শেক্সপিয়ারকে যদি প্রশ্ন করেন তাহলে কি হবে? তাহলে হু রোট হ্যামলেট, এখানে কিন্তু অন্য কাউকে প্রশ্ন করতে হবে না, শুধুমাত্র এই শেক্সপিয়ারকে প্রশ্ন করলেই হয়ে যাবে যে হু রোট হ্যামলেট। তারপরে কি করতে হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অর্থাৎ যদি কোনো নাম থাকে তাহলে নামের ক্ষেত্রে শুধু হু ব্যবহার করলেই উত্তরটা হয়ে যায়, নামের ক্ষেত্রে শুধু হু ব্যবহার করলে উত্তরটা হয়ে যায়। এরপরে 51 নম্বর কোশ্চেনটা দেখেন যে আই বরো 2 বুকস ফ্রম দ্য লাইব্রেরি। তাহলে এই বড় হচ্ছে কি? বড় হচ্ছে ধার নেওয়া, মানে হচ্ছে কাউকে থেকে কোনো কিছু নেওয়া। সো এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে আই বরো 2 বুকস ফ্রম দ্য লাইব্রেরি। তাহলে এখানে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো, কাকে প্রশ্ন করব? ফ্রম দ্য লাইব্রেরি, কোথা থেকে? হ্যাঁ, যদি হচ্ছে ফ্রম দ্য লাইব্রেরি করেন তাহলে হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারবেন। আর যদি হচ্ছে এখানে হচ্ছে টু বুক, মানে এই যে টুকে যদি করেন, এই টু মানে একটা সংখ্যা। আচ্ছা, সংখ্যাকে করলে কি আসবে একটু বলেন তো, সংখ্যাকে করলে? তাহলে সংখ্যাকে যদি করেন এই টু টু, এই টু এর জন্য আসছে, এই টু এর জন্য আসবে কি? টি ডাব্লিউ টু ইকুয়াল হচ্ছে হাউ ম্যানি, এইচ ও ডাব্লিউ, হাউ ম্যানি, এম এ এন ওয়াই, ম্যানি, হাউ ম্যানি। যদি হচ্ছে টু, হাউ ম্যানি। আর যদি আমরা হচ্ছে একে প্রশ্ন করি, এটাকে প্রশ্ন করি, তাহলে কি আসবে? যদি ফ্রম দ্য লাইব্রেরি তাহলে কি আসবে? ফ্রম দ্য লাইব্রেরি তাহলে কি আসবে? ডাব্লিউ এইচ ই আর ই, হোয়ার। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে হাউ ম্যানি দিয়ে প্রশ্ন করি, এটা একটু কঠিন, তারপরেও করি যে হাউ ম্যানি, এইচ ও ডাব্লিউ, হাউ ম্যানি, এম এ এন ওয়াই, হাউ ম্যানি বুক। ওকে, হাউ ম্যানি, হাউ ম্যানির পরে কি আসবে? যে বুকটা আছে সেই বুকটাই চলে আসবে, তাহলে মানে বুকসটাই চলে আসবে। হাউ ম্যানি বুকস, বি ডবল ও কে এস, বুকস। হাউ ম্যানি বুকস, এই হাউ ম্যানি বুকস এর পরে এখানে দেখেন তো কি লেখা আছে? বরোড। কি লেখা আছে? বরোড। সো এখানে হচ্ছে ভার্বের কয় নাম্বার ফর্ম লেখা আছে? ভার্বের 2 নাম্বার ফর্ম লেখা আছে। সো এখানে কি হবে? এখানে হচ্ছে ডিড হবে। হাউ ম্যানি বুকস ডিড, তারপর আইটা কি হবে? আইটা হচ্ছে ইউ হবে, ওয়াই ও ইউ হবে। এখন ইউ এর পরে আপনাকে কি করতে হবে? ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। ভার্বের বেস ফর্ম হচ্ছে কি? বি ও ডবল আর ও ডাব্লিউ, বড়। এই বড়র পরে কি আসবে? বড়, বড়, তারপরে ফ্রম দ্য লাইব্রেরি, যেটা আছে এফ আর ও এম, ফ্রম দ্য লাইব্রেরি, এল আই, কই কোথায় গেল এটা? ও আচ্ছা, এল আই ভি আর এ আর ওয়াই, লাইব্রেরি। তাহলে এই কোশ্চেনটাকে আমরা বুঝতে পেরেছি, একটু বলেন তো, বুঝতে পেরেছি এটা? পঞ্চাশ নাম্বারটা, আচ্ছা দেখেন 50 নাম্বারটা একটু দেখেন। তাহলে আজকে হচ্ছে এই 51 পর্যন্তই কোশ্চেন থাকবে, নেক্সট দিনে আমরা 51 পর থেকে শুরু করব। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো শুনবো এখন ইনশাল্লাহ।